ভারতের ভালো লাগুক বা না লাগুক এটা মেনে নিতে হবে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে উৎখাত করেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর অভূতপূর্ব গণ আন্দোলনের মুখে ৭৭ বছর বয়সে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। প্রথম দিকে মানবিক কারণে তাকে আশ্রয় দিলেও সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি ভারতের জন্য ক্রমেই অস্বস্তির কারণ হয়ে উঠছে। ভারতের বহু নাগরিক এখন সরাসরি বলছেন, শেখ হাসিনার উপস্থিতি ভারতের জন্য বোঝা ছাড়া আর কিছুই নয়। তাদের মতে বাংলাদেশের জনগণ যাকে প্রত্যাখ্যান করেছে, যিনি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় থেকেছেন, তাকে আশ্রয় দিয়ে ভারত কেবল বাংলাদেশি সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা পাঠাচ্ছে। অনেকে আরও স্পষ্ট বলেছেন, যদি ভারত সত্যি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হয় তবে শেখ হাসিনাকেই প্রথমে ফেরত পাঠানো উচিত। সীমান্তে গরিব শ্রমজীবীদের ঠেলে দেওয়া হয়, অথচ প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এটাকেই তারা দ্বিচারিতা হিসেবে দেখছেন। শেখ হাসিনা নয়, আমাদের আসলে প্রয়োজন বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব। আন্তর্জাতিক মহলেও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আন্দোলন দমনে গুলি চালানো, বিরোধীদের দমন নীতি ও মানবাধিকার লঙ্ঘনের কারণে তিনি সমালোচিত। আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গণহত্যার মামলা বিচারাধীন। তবুও তাকে আশ্রয় দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। সহস্রাধিক মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে কয়েকদিনের মধ্যে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা ভারতের জন্য খুব সুবিধাজনক সিদ্ধান্ত নয়। শেখ হাসিনা কার্যত আমাদের ভারতের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদীর সরকার কৌশলগত কারণে শেখ হাসিনাকে ফিক্সড ডিপোজিট হিসেবে ধরে রাখতে চাইছে। তবে এই ব্যাখ্যা সাধারণত ভারতীয়দের কাছে গ্রহণযোগ্য নয়, বরং তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিদেশ নীতির নামে একজন বিতর্কিত নেত্রীকে আশ্রয় দেওয়া ভারতের ভাবমূর্তিকে আঘাত করছে। আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলির একটা বড় অংশ, তারা বাংলাদেশের হিন্দু নির্যাতন সম্পর্কে তখনই কেবলমাত্র সংবেদনশীল হয়ে ওঠেন যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকেন না। বাংলাদেশ সরকারও আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার আবেদন করেছে, কিন্তু নয়াদিল্লি এখনও স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি। এর মধ্যেই শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ভার্চুয়াল সভা, বক্তব্য ও দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। ফলে প্রশ্ন উঠছে, তিনি ভারতে ঠিক কোন মর্যাদায় অবস্থান করছেন? সব মিলিয়ে শেখ হাসিনা এখন ভারতের জন্য এক জটিল অধ্যায়। জনগণের ভাষায় তিনি ভারতের গলার কাটা, না রাখা যাচ্ছে না ফেলা যাচ্ছে। দ্রুত সিদ্ধান্ত না হলে এই ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্ককেও অচলাবস্থার মুখে ফেলতে পারে।